হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আপনার আমার সবার পছন্দের একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন মোমো। খুবই হেলদি আর টেস্টি এই খাবারটি, বড়দের খুবই পছন্দের একটি খাবার, সেই সাথে বাচ্চারা খুবই আনন্দ করে খাবে। চেষ্টা করেছি খুবই সহজভাবে উপস্থাপন করা আজকের এই মোমো রেসিপিটি, তার সাথে গ্রিন সসটাও তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় এই মোমো রেসিপিটি সেটা আমরা দেখে নিই। চিকেন মোমো তৈরি করার জন্য আগে ডোটা তৈরি করে নেব। সেই জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর ময়দাটা একসঙ্গে মিশিয়ে নিব। এরপর আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। তবে ডোটা তৈরি করার সময় পানিটা একসঙ্গে দিব না, পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমরা রুটি পরোটার সময় যেমন ডোটা সফট তৈরি করি, কিন্তু মোমোটা তৈরি করার সময় ডোটা একটু হার্ড করে তৈরি করতে হবে, কারণ মোমোর ডোটা শক্ত তৈরি করলে মোমোটা ভাজ করার সময় মোমোটা ভালো হবে ভাজ করতে। এই তো আমি মোমোর জন্য ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এর ফাঁকে আমি মোমোর জন্য চিকেনের পুরটা তৈরি করে নেব। সেই জন্য এখানে আমি 1 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। প্রথমে আমি মুরগির মাংসের টুকরোটাকে ছোট ছোট টুকরো করে নেব। তবে চিকেন মোমোর জন্য কিন্তু মুরগির বুকের মাংসটাই নিতে হবে, আর সলিড মাংসটাই কিন্তু নিতে হবে। চিকেনের এই কিমাটা আমি আজকে চাকু দিয়ে করে নিচ্ছি। তবে এই কিমাটা কিন্তু আপনারা ছোট ছোট টুকরো করে ব্লেন্ডার করেও নিতে পারবেন। তবে আমার মনে হচ্ছে ব্লেন্ডারের চেয়ে কিন্তু চাকু দিয়ে কিমাটা করলে ভালো হয়। আমি খুব ভালো করে কিমাটা করে নিয়েছি। এবার এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি করে দিব। কাঁচামরিচগুলো আমি খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে দিয়েছি। এবার এই মরিচগুলো আমি এই কিমার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিমার সাথে মরিচগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এগুলো আমি একটা মিক্সিং বলে তুলে নিচ্ছি। এবার এই কিমার ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা আমি খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ গাজর কুচি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য রসুন বাটা, তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, আর আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সয়া সস। সবশেষে দিয়ে দিচ্ছি আমি এখানে গরম তেল, আর এখানে আমি রান্নার রেগুলার সয়াবিন তেলটা গরম করে দিয়েছি। তেলটা গরম করে দিলে কিন্তু মোমো খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও খুব দারুণ লাগে তখন। সব উপকরণ দিয়ে কিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে আমার চিকেন মোমোর জন্য চিকেন কিমাটা। এই তো আমার চিকেন কিমাটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এরই মধ্যে আমার মোমোর জন্য ডোটা নরম হয়ে গেছে, আর নরম সফট হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমি আরও বেশ অনেকগুলো লেচি কেটে নিব। একটা লেচি রেখে আমি সব লেচিগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার এই লেচিটা দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু মোটামুটি একটা বড় সাইজের পাতলা রুটি বেলে নিব। এই তো বড় সাইজের একটা পাতলা রুটি আমি বেলে নিয়েছি। এবার এখানে আমি এই সাইজের একটা কুকি কাটা নিয়েছি। এবার এই কুকি কাটাটা দিয়ে আমি ছোট করে রুটি কেটে নিচ্ছি। এবার এখান থেকে ছোট সাইজের একটা রুটি নিয়ে নিচ্ছি। রুটির ঠিক মাঝখানে আমি যে চিকেনের পুরটা করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এখন আমি মোমোটা তৈরি করে নিচ্ছি। প্রথমে এখন আমি এই রুটিটার 2টা সাইড মাঝখান থেকে টেনে ভাঁজ করে নিচ্ছি। এরপরে 2 সাইডটা আমি ভাঁজ করে নিব কুচির মতো। ঠিক যেমন করে শাড়ির কুচি দেই আমরা, এটাও কিছুটা ঠিক তেমন হবে। আমি তেমন একটা মোমো ভাঁজ করতে পারি না, তবুও আমি যেমনটা করে ভাঁজ করতে পারি ঠিক ততটুকুই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। মোমোটা 2 সাইডটা কুচি দেওয়ার পরে 2 সাইডটা মুখটা বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু স্টিম করার সময় ভিতরে চিকেনের পুরটা বের হয়ে যাবে। এ তো দেখতেই পারলেন খুবই সহজভাবে আমি একটা মোমো তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে আরেকটি ডিজাইনের মোমো তৈরি করে দেখাচ্ছি। এখানে আপনারা ছোট সাইজের একটা রুটি বেলে নিতে পারেন। রুটিটা বেলে তারপর মোমোটা তৈরি করে নিতে পারেন। আমি এরকম একটা ছোট সাইজের রুটি তৈরি করে নিয়েছি। তারপর এর ভিতরে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা দেওয়ার পরে এটাকেও আমি ঘুরিয়ে ঘুরে চারদিক থেকে কুচি দিয়ে নিচ্ছি একটা একটা করে। এভাবে সুন্দর করে কুচি দিয়ে দিয়ে তারপর আপনারা মুখটা আটকিয়ে দিলে হয়ে যাবে আরও একটা ডিজাইনের মোমো। এই তো আমার হয়ে গেল 2টা ডিজাইনের মোমো।
তবে আজকে আমি এই মোমোর রেসিপিটা আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই তো আমি সব মোমোগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। আমার এই মোমোর রেসিপিটা আমার আরও একবার চ্যানেলে দেওয়া আছে। তবে আজকের এই মোমোটা আমার বাড়ির ছোট ছোট সদস্যদের অনুরোধে বানানো, তাই এটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এবার এই মোমোগুলোকে আমি স্টিম করে নিব। সেই জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা রাইস কুকারের স্ট্রাইনার। তবে আপনারা এই মোমোগুলো যে কোনো স্ট্রাইনারে করে স্টিম করে নিতে পারবেন, বা যে কোনো বাঁশের চালনিতে করে আপনারা স্টিম করে নিতে পারবেন। এই স্ট্যান্ডে আমি একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, এতে মোমোগুলো স্টিম হওয়ার পরে কিন্তু তুলতে সুবিধা হবে। এখন আমি এক এক করে সব মোমোগুলো আমি স্ট্যান্ডের ভিতরে দিয়ে দিচ্ছি। সব মোমোগুলো স্ট্যান্ডের ভিতরে দেওয়ার পরে এখন এগুলো আমি স্টিম করে নিব। তবে স্টিম করাটা আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি না, আমরা সবাই জানি কিভাবে এটা স্টিম করে নিতে হবে। তবু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি একটা হাঁড়িতে আগ থেকে পানি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। সেই হাঁড়িটার উপরে আমি এই মোমোর স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য এটা আমি স্টিম করে নিব। মোমোগুলো স্টিম হতে থাকে, এর ফাঁকে আমি গ্রিন সসটা বানিয়ে নিচ্ছি এই মোমোর সাথে পরিবেশন করার জন্য। সেই জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ টক দই, এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি, এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য আদা বাটা, তার সাথে আরো দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা, এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচামরিচ বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনিয়া পাতা বাটা। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের গ্রিন সস। এই তো খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার মোমোর সাথে পরিবেশন করার জন্য গ্রিন সসটা। আর এই তো 15 মিনিটের ভিতরে মোমোটা সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার এগুলো আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি এক এক করে তুলে নিচ্ছি। খুবই সুন্দরভাবে মোমোটা তৈরি হয়ে গেল, সেই সাথে আমার গ্রিন সসটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে মোমোগুলোকে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি গ্রিন সসের সঙ্গে। মোমোটা কিন্তু এই গ্রিন সসের সঙ্গে খেতে খুবই দুর্দান্ত লাগে। আজকে আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদেরকে এই মোমোটা তৈরি করে দেখাতে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশেই থেকে যাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।